জায়গা? এটা মানিকগঞ্জ 3 নাম্বার। কি তো হইছে? এটা মনে হয় কারেন্টের থেকে লাগছে। তারা ভোল্টেজ আছে পরে সাইডটা ভাবে ভোল্টেজ আপ ডাউন করতেছে, বাড়ির লাইট টাইট অনেক কিছু ফিউজ গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, বহুত কিছু নষ্ট হয়েছে। তারা ঘরের ভিতরে অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল তারা ঘরের ভিতরে, কিছু সব শেষ, কিছু বাঁচাতে পারছে না। আগুন লাগবার পরে তো গ্যাস ব্রাস্ট আগুন লাগানোর অনেক পর ঘন্টা 1 ঘন্টা পর মনে হয় গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়েছে। 1 ঘন্টা পর বিকট আওয়াজ বিকট হইছে। আওয়াজ। তো ফায়ার সার্ভিস কখন আসে? ফায়ার সার্ভিস তখন পুকুরে এই দমকল লাগানোর লাগি করতেছে, পাইপ লাগানোর লাগি। এর আগেই তো মানে অর্ধেক মানে এর আগে পুরো শেষ, কিছু নাই, এর আগে সব শেষ হয়ে গেছে। এটা কার পারে এটা? এটা আপন পুরা। জল দিয়ে নিবেন ভালো ছিল, জল দিলে নষ্ট হয়ে যাবে। নাম কি? আপন কুমার ত্রিপুরা। এটা এটা কার বাড়ি? আমার বাড়ি। এটা কোন জায়গাতে বাড়ি এটা? হ্যাঁ, এটা কোনখানে? মানিকগঞ্জ 3 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে, কি শুনছেন? এটা তো আমি তো কইতাম পারি না, আমি তালা দিয়া লাইট টাইট সব বন্ধ করি বাজারে গেছে লাইট কিনবে লাগে। আজকে এই 1:30টার সময় 4টা লাইট ফিউজ গেছে, এই লাইট কিনতে গেছে। তো কি আয়া কি দেখছেন? আইয়া আমার বাড়িতে ছেলেরা শিলাশিলি করতেছে, ওই যেথু এইদিকে আগুন জ্বলতেছে। আমি কইছি এই ইয়া করতেছে, এই মেন সুইচটা ফালাও। মেন সুইচটা ফেলাই এরা জল দিতে আসে। এখান থেকে গেটটা তালা তৈনা আসছিল, বাইরের থেকে জল মারতেছে আর কি। তো আগুন এটা তো কিভাবে আগুনটা লাগছে মনে হইতেছে আপনার? এইটা কইতাম পারি না, লাইট কিন্তু একটাও নাই, সব বন্ধ। ভিতরে কি মানে না, গ্যাসের সিলিন্ডার ব্রাশ করছে তো? না হ্যাঁ, না, আপনার কি কি জিনিসপত্র ছিল ভিতরে? পুরা যা জিনিস আছে সব ফুল আমার এনে গরিব। কাগজপত্র কিছু কাগজপত্র সব শেষ, কোনো কিছুই নাই? না, কাগজপত্র ওই তো সিরিঞ্চি, STPRTC, বার্থ সার্টিফিকেট সব শেষ। এবং ক্যাশ টাকাও আসলো কিছু, প্রায় 10,000 উপরে আছে। আর গয়নাও আছে কিছু। কত রইব? গয়না প্রায় 3 ভরির মতো। আপনি কি বাড়িতে একাই থাকেন? একাই। আপনার ফ্যামিলি? ফ্যামিলি আগরতলা থাকে, বাচ্চার লইয়া। তো এই ঘটনা কটার সময় হচ্ছে? এই ঘটনা আমি গড়ি তো দেখছে না, আমি তালা বন্ধ করে শুধু এই বৈরা গাছ পর্যন্ত গেছে লাইট কিনবে লাগে আর কি। কারেন্টের বল ফিউজ দিছে, 4টা বল কিনবে লাগে গেছে, অর্ধেক রাস্তা গেছে। বুঝছি। এরপরে আপনার ভাড়াটিয়াকে ফোন করছে আপনারা? আমারে ফোন করতেছে, ছেলে 2টা আসলো বাড়াইটিয়া, হেরা শিলাশিলি করতেছে, পুরা যাইতেছে, হেরা জল দিতেছে আর কি। বাইরে থেকে বাড়িটা তো তালা তো না আসিল, বালতি লইয়া জল মারতেছে। তো আপনার মনে হইতেছে এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে মনে হয় ইলেকট্রিক। তো ঘরের ভিতরে কোনো আসবাবপত্র কোনো কিছু আপনি রক্ষা করতে পারেন নাই? না, হ্যাঁ, না, কিছুই নাই, কিচ্ছু নাই। স্যার আপনার নাম? আমার নাম রঞ্জন ভৌমিক, আমি সাবরুম ফায়ার সার্ভিস আছে, পোস্ট সাব অফিসার হিসাবে আছি। এখন সন্ধ্যাবেলা একটা ফায়ার কল হিসেবে স্কুলের পেছনে, হোস্টেলের পেছনে একটা বাড়িতে আগুন লাগছে। যথারীতি আমরা ফায়ার সার্ভিস সবাই ছুটে আসি, আমরা যারা আসলাম সবাই ছুটে আসি এবং আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি। তবে আমরা এসে দেখলাম পুরো বাড়িতে আগুনটা ধরে গেছে, কিন্তু এর মধ্যে একটা সিলিন্ডার ব্লাস্ট করেছে। এমনিতে পাবলিকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই।
বাড়িটার মোটামুটি সব কিছুই ভস্মীভূত হয়ে গেছে। তবে আগুনটা যে লাগার কারণটা আপাতত আমরা ইলেকট্রিকের উপরেই ধরে নিচ্ছি। বিষয়টা এখন পরে ইনভেস্টিগেশন করলে আমরা ধরতে পারবো। আর এটার যে লসের বিষয়টা, আমরা কাজটা এখনও পুরো কমপ্লিট হয় নাই। যদি কমপ্লিট হয় তারপরে আমরা বুঝতে পারবো তার কত লস হয়েছে, কি হয়েছে, বাকিটা আমরা পরে সব কিছু বলতে পারবো। এখন আমরা স্টাফ এখনও কাজ করছি। কোনো কিছুই রক্ষা করতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারছি না। কোনো কিছুই তো রক্ষা করতে পারেন না, এখন আমরা যেভাবে আমরা এসেছি, আমরা দেখেছি পুরো বাড়িতে আগুন ধরেছে, সিলিন্ডার ব্লাস্ট করেছে, কিন্তু আমরা কোনো কিছু বের করার মতো এখানে আমরাও পাইনি বা বাড়ির মালিক যারা আসলো তারাও কিছু করতে পারেনি। দরজা আমরা দেখেছি দরজাগুলো লক ছিল, আমরা এসে দরজা ভেঙে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি, আয়ত্তে আমরা এনেছি। এখন তো সম্পূর্ণ আয়ত্তে আছে। এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য কটা দমকলের গাড়ি নিয়েছেন? এখন আমাদের ফায়ার সার্ভিস দুটোই আছে সাবরুমে। একটা সেকেন্ড ফার্স্ট টাউন, আমরা ফার্স্ট টাউন প্রথম এসেছি, তারপর সেকেন্ড টাউন এসেছে, এরপরে আমরা পাম্প আবার পুকুরে লাগিয়েছি। এখন আমরা এই 3টা জিনিস ইউজ করে আমরা কাজটা কমপ্লিট করেছি এবং আমরা ফায়ার সার্ভিসের স্টাফ অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের এখানে যারা বাইরে আউট দিতে আসলো তারাও এটাতে সহযোগিতা করছে, যথেষ্ট হেল্পফুল করছে। পাবলিক আমাদের যথেষ্ট হেল্পফুল করছে এবং সাংবাদিক ভাইয়েরাও যারা আছে তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, তাদের সহযোগিতা করছে। আমি এই বলেই এখন জায়গা মানিকগড় 3 নম্বর ওয়ার্ড। কী হয়েছে? আগুন লাগছে না আপন্তিপুরার বাড়িতে, এরা বাড়িতে আসছিল না কেউ, মানে ইলেকট্রিকের শর্ট সার্কিট বা ইলেকট্রিকের শর্ট সার্কিটে লাগছে। তারপর আগুনটা তো দেখতে একটু পুরা ছড়াই গেছে। এবার কেউ তারা ফায়ার ব্রিগেডে ফোন করছে, আমরা পাড়া বুকিং ছাড়া দৌড়াই আছি, আগুন কিন্তু পুরাই ধরে গেছে। মানে এটা আউট অফ কন্ট্রোল ফায়ার সার্ভিস তারা হইতো না। যথার সময় ফায়ার ব্রিগেড 14 সময় আয়া তারা এফোর্ট করছে, এটা আমরা সামনেতে দেখছি। কিন্তু আগুন যে সময় তারা নিবানোর অবস্থায়, এই সময় আগুন অলরেডি আউট অফ কন্ট্রোল। তো হাওয়া তাই হয়েছে পুরা নিবে সব জিনিসপত্র। ভিতরে কি আসবাবপত্র ছিল? অলরেডি সব যেমন আগুন যে মালিকের একটা ইয়া আছে, গডরেজের ভিতরে কাগজপত্র আছে, এটা যদি সেভ হয় একটা, আমরা দেখেছি এটা যদি সেভ হয়, বাকি কিচ্ছু নাই আর। ভিতরে কি কোনো গ্যাস টেস আছে? হ্যাঁ, গ্যাসটা সিলিন্ডারটা ফাটছে, আর 2টা ছিল, এদিকে তারা ফায়ার ব্রিগেড তারা বাইর করে তারাও রিস্ক করে ঢুকছে। এই যে বিকট আওয়াজ হচ্ছে, এটা কি সিলিন্ডারের আওয়াজ? সিলিন্ডার কিভাবে আগুনটা লাগছে? আগুনটা যতদূর সময় ওটা কারেন্টের শর্ট সার্কিট। এখন কটা বাজে? এখন তো টাইম জানি না কটা জানি বাজে, 6:20-19। এই ধরো এটা ম্যাক্সিমাম আধা ঘন্টা 35 মিনিট। তো আপনাদের এই এলাকাতে কত পরিবার আছে? আমার পরিবার কত জানি এটা তো আমি